ছোটোবেলায় একদমই সবজি খেতে চাইতাম না, কিন্তু স্কুলে সরস্বতী পুজোয় যেদিন ভোগ খাওয়ানো হতো, খিচুড়ির সাথে যে লাবড়ার তরকারিটা দিত, বা দুর্গা পুজোয় যেখানে ভোগ খেতে যেতাম সেখানে যে লাবড়ার তরকারিটা দিত, সেটা হাপুস হুপুস করে চেয়ে চেয়ে খেতাম। আমার কাছে আজকে সবজিপাতি খুব কম আছে, লাবড়ার তরকারি হয়তো বানাতে পারবো না, তবে কাছাকাছি কিছু একটা বানানোর চেষ্টা করছি। একটা শুকনো কড়াই, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 4টে তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে কড়াই থেকে তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। আর আগেই দেখালাম কিছুটা আদার সাথে কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। না, এই রেসিপি আমাকে হাতে ধরে কেউ শেখায়নি, আমি বিভিন্ন জায়গার রেসিপি দেখে একটা নিজের মতো করে তৈরি করছি। যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করেছিলাম, ওটাতে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। আমি মাকে দেখতাম রান্নার আগে এরকম মশলাগুলোকে জলে গুলে নিতেন, বলতেন এতে নাকি মশলা ফুলে ফেপে জলের মধ্যে ভালো করে মিশে যায়, স্বাদও ভালো আসে। কড়াইয়ে অনেকটা সরষের তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হতেই দিয়ে দিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এরপরে বেগুনগুলোকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভালো তো হতো যদি 5 ফোড়নটা দেওয়ার আগে বেগুনটা ভেজে নিতাম, কিন্তু আমি তাড়াহুড়োর চোটে একদম ভুলে গেছি। 5 ফোড়নটা দেওয়ার পর আমার মনে পড়ছে। তো যাই হোক, আমি 5 ফোড়নটা বাঁচিয়ে বাঁচিয়ে বেগুনগুলোকে তোলার চেষ্টা করছি, যাতে 5 ফোড়নটা তেলের মধ্যে থেকে যায়। এরপরে সব সবজিগুলোকে এক এক করে তেলের মধ্যে দেব। যেমন প্রথমেই দিলাম আলু, তারপরে দেব বরবটি। আমার কাছে আজকে একদম বেশি সবজি ছিল না, একটু মূলো থাকলে বেশ ভালো হতো। বরবটির পর আমি দিলাম কুমড়ো। এই সব সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম ঝিঙেটা। যেহেতু ঝিঙে জল ছাড়ে, তাই এখনও অবধি আমি কোনো রকম নুন দিইনি। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার সাথে যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এরকম মিক্স সবজি রান্নার একটাই জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বারবার নাড়াচাড়া করতে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আরও প্রায় আমি 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। যখন জলটা একদম শুকিয়ে গেছে তখন দিলাম বেগুনটা। এটা দিয়েও আরও 1-2 মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা আর একটু ড্রাই হয়ে যায়। যখন মশলাটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে, আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গরম জল। জল একদম অল্প দিলাম, কারণ সবজিগুলো প্রায় 70% কুক হয়ে গেছে। 30% যে কুকড হতে বাকি রয়েছে সেটার জন্য জলটা দিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুললাম। জল প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু ঢাকা দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। আলু আর কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করলে পুরোপুরি হয়ে যাবে আর জলটা আরও শুকিয়ে যাবে। 5 মিনিট পর দেখলাম জল একদম শুকিয়ে গেছে। যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে একটু মিশিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন, লাবড়া তো এটার নাম দেওয়া যায় না, তবে কাছাকাছি কিছু একটা নাম দিলেই হয়, কারণ স্বাদ একদম লাবড়ার মতো হয়েছে।